হ্যালো বন্ধুরা, ফিলোজফি টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের 2024 সালের ফিলোজফি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ এসএকিউ গুলো সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। সেই জন্য পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক লিখেছো কি না, আমার প্রশ্নের দেওয়া উত্তরগুলো তোমরা তোমাদের উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো, দেখো ঠিকঠাক হয়েছে কি না। চলো বন্ধু, শুরু করলাম। প্রথম রয়েছে এমসিকিউ। দেখো, প্রথম উত্তরটা হবে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতিটি মিথ্যা। একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। আই বচনে যে পদটি ব্যাপ্য হয়, এখানে দেওয়া আছে উদ্দেশ্য, বিধেয়, প্রধান, এদের কোনোটিই নয়। দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদা ড্যাশ হয়, সত্য বা মিথ্যা হয়। তারপর নিরপেক্ষ বচনের বিরোধিতা প্রধান শর্তটি হলো বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক হবে। তারপর দেখো, নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। এ ও ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে একটি আশ্রয় বাক্য বিশেষ নঙার্থক হলে সিদ্ধান্তটি বিশেষ নঙার্থক হবে। প্রাকল্পিক ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি অবৈধ হবে, অনুগ স্বীকৃতিজনিত দোষ ঘটবে। হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক অভিজ্ঞতাবাদী দার্শনিক। এই যুক্তিটি হলো বৈধ যুক্তি। সকল অএস হয় অপি, এই বচনটির বুলীয় ভাষ্য হলো এস বার পি সমান সমান শূন্য। সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন, এর ভেন চিত্রটি হলো এই শীটটা। কার্ল নেগেশন আজ শুক্রবার, এই বচনটি সত্যাপেক্ষক যৌগিক বচন। যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ সত্য হবে। যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তবে তার বচনাকারটি হবে শতমিথ্যা। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে ওঠা যুক্তি হলো উপমা যুক্তি। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করে তা হলো পর্যাপ্ত শর্ত। এক কারণবাদকে স্বীকার করেছেন কপি। মিল তার ড্যাশ বইতে আরোহমূলক পদ্ধতিগুলির আলোচনা করেছেন এই সিস্টেম অব লজিক গ্রন্থে। দ্বৈত অন্বয় পদ্ধতি হলো অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। এসএকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলছি, তোমরা মিলিয়ে নিতে থাকো। তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে কি, একটি যুক্তি কখন বৈধ হয়? যখন যুক্তিটির একটি যুক্তি কখন অবৈধ হয়? যখন যুক্তিটির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তখন যুক্তিটি অবৈধ হয়। অথবা দিয়ে আছে অবরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, সিদ্ধান্তটি হেতুবাক্য অপেক্ষা কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে অবরোহ যুক্তি বলে। তারপর বলেছে যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরুদ্ধ বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? ও বচন সত্য হলে তার বিরুদ্ধ বচন এ বচন হবে মিথ্যা। তারপরে অথবা দিয়ে রয়েছে মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। এই বচনটি হলো, এই বাক্যকে বচন করলে আই বচন হবে। কোনো কোনো মানুষ হয় অসৎ,
তাহলে তার অসমবিরোধী বচন হলো এ বচন, সকল মানুষ হয় অসৎ। তারপর হচ্ছে অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বিপরীত বিরোধিতা, অন্যটা বিরুদ্ধ বিরোধিতা। পরেরটা বলেছে বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ কাকে বলে? নিরপেক্ষ বচনের দুটি পদ দুটি শ্রেণী নির্দেশ করে। এখন দুটি পদ যদি এমন হয় যে কোনো ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুই শ্রেণীর কোনোটি অন্তর্ভুক্ত হবে, আবার কোনো বস্তু বা ব্যক্তি উল্লিখিত দুটি শ্রেণীর কোনোটির অন্তর্ভুক্ত হবে না, তাহলে পদ দুটিকে পরস্পরের পরিপূরক বা বিরুদ্ধ পদ বলে। এক কথায় মূল পদের বিপরীত পদকে, মূল পদের বিরুদ্ধ পদকে পরিপূরক পদ বলে। তারপর এটার কোনো বস্তুই যুগপদ ভালো ও উত্তেজক নয়, একে বচন করলে হবে ই বচন। কোনো ভালো বস্তু নয় উত্তেজক, তাকে বলেছে ব্যবর্তন অর্থাৎ বিবর্তন করতে বলেছে। তাহলে ই বচন বিবর্তিত রূপে এ বচন। এ বচন হলে সকল ভালো বস্তু হয় উত্তেজক, অউত্তেজক। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়? যখন প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়, তখনই গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধ হয়। পরেরটা বিসংবাদী বিকল্প কাকে বলে? যে বিকল্পগুলি একই সঙ্গে সত্য হতে পারে না তাদের বিসংবাদী বিকল্প বলে। যে বিকল্পগুলি একই সঙ্গে সত্য হতে পারে না তাদের বিসংবাদী বিকল্প বলে। একটি বিসংবাদী বিকল্পের উদাহরণ দাও। বিসংবাদী বিকল্প হলো একই সঙ্গে সত্য হতে পারে না, লোকটি জীবিত অথবা মৃত, লোকটি জীবিত অথবা লোকটি মৃত। তারপরের প্রশ্ন রয়েছে কি, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকেই শূন্যগর্ভ শ্রেণী বলে। ভেনচিত্রে প্রকাশ করতে বলেছে সকল অধার্মিক কবি আছেন। অধার্মিক কবি আছেন, কোনো কোনো কবি হয় অধার্মিক, তাকে বলিয়ে রূপ করলে এটা আই বচন। আই বচন করলে আই বচন করার ফলে বলিয়ে রূপটা এটাই এলো। আসার পরে আমরা ভেনচিত্র করেছি, পি বৃত্ত বাদ দিয়ে এসের মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে। একটি সত্য সারণী গড়ে ওঠার পিছনের সম্ভাবনা রহিত নিয়মটি কি? বচন গ্রাহকের সংখ্যা একটি হলে সত্য সারণীর সারির সংখ্যা 2টি হবে, গ্রাহক সংখ্যা 2টি হলে সারির সংখ্যা 4টি হবে, গ্রাহক সংখ্যা 3টি হলে সারির সংখ্যা 8টি হবে। এইভাবেই একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? সংযোগিক বচন। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। তারপর কি বলেছে, সামান্যীকরণ বলতে কি বোঝো? সামান্যীকরণ কাকে বলে? সামান্যীকরণ কাকে বলে উত্তরটা শুনে নাও। কতকগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ে বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ। তারপর রয়েছে কি, আর বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কিরূপ বচন? সামান্য সংশ্লেষক বচন বা সার্বিক সংশ্লেষক বচন। তারপর রয়েছে একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। কুকুর ও চেয়ার উভয়ের 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে, অতএব চেয়ার কামড়াতে পারবে। উপমা যুক্তি মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। হেতুবাক্যে উল্লিখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তর সম্ভাব্যতাও তত বেশি হবে। আবশ্যিক শর্তরূপে কারণের একটি উদাহরণ দাও। অক্সিজেন না থাকলে দহন ক্রিয়া সম্ভব হবে না। মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? যে সমস্ত ঘটনাগুলিকে একেবারেই বর্জন করা সম্ভব নয় বা অপসারণ করা সম্ভব নয়, মিল সেই কারণগুলিকেই
নাম দিয়েছেন স্থায়ী কারণ। তারপর এটা রয়েছে অথবাদে বহু কারণবাদের সমর্থক কারা? মিল ও বেইন। কার্ভেদ রিড কারণের সংজ্ঞা দিয়েছেন কিভাবে? কার্ভেদ রিডের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্বগামী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান। এই হলো বন্ধু তোমাদের আজকের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তরগুলির সমাধান। তোমরা মিলিয়ে দেখো এবং শুনে দেখো কেমন তোমরা উত্তরগুলো করেছো। ধন্যবাদ।